থেকে দেশের বিদেশের সকল পর্যটক ভাই বোনদেরকে সাগরিক অভিনন্দন জানাচ্ছি। আমি জানাইতে চাই যে কক্সবাজারে কোনো হোটেলে কোনো রকম অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। ইতিমধ্যে সরকার মূল্য নির্ধারণ করে দিয়েছে। প্রত্যেকটা রেস্টুরেন্টে মেনু কার্ড বর্তমান আছে। আবাসিক হোটেলগুলিতে যেহেতু এখন সেপ্টেম্বর মৌসুম আসন্ন, কোনো ভাড়া বাড়ানো হয় নাই। 800 টাকা থেকে 1000 টাকার ভিতরে 5 শতাধিক হোটেলে, মধ্যমানের 5 শতাধিক হোটেলে 60 জনের একটা রুম 800 থেকে 1000 টাকার পাওয়ার নিশ্চয়তা দিচ্ছি। কেউ যদি ব্যর্থ হয় আমার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। উপলক্ষেই আমরা ওই সুযোগটা করছি যেন একটা লোক 200 টাকা 60 জনের একটা পরিবার 800 টাকা থাকতে পারে। এটা আমরা 60%, 70%, 80% বলে বিভ্রান্ত করতে চাই নাই। আমরা বলছি যে 800 থেকে 1000 টাকায় মধ্যমানের হোটেলে একটা 60 জনের পরিবার থাকতে পারবে। তাহলে মাথা পিছু পরে 200 টাকা। 200 টাকা যদি বর্তমান বাজারে কক্সবাজার পর্যটন নগরীতে একটা লোক 3 স্টার 1 স্টার থেকে 3 স্টার একটা হোটেলে অবস্থান করতে পারে, এর সাথে বেশি সুবিধা বিশ্বে কেউ কোথাও দিতে পারছে বলে আমার মনে হয়। আজকে বিশ্ব পর্যটন দিবস, সেই উপলক্ষে আজকে একটা র্যালির মাধ্যমে আমাদের পর্যটন দিবস উদযাপন করা হচ্ছে। তো আপনি বরাবরই বলেছেন কক্সবাজারে সারাদিনে পর্যটকরা আসার পর বিনোদন করলেও বিকেলবেলা কোনো ধরনের বিনোদন, সন্ধ্যার পরে কোনো বিনোদনের ব্যবস্থা থাকে না। সেক্ষেত্রে আমরা প্রশাসন এবং পর্যটন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাবো সেদিকে বিশেষ করে দৃষ্টি নেওয়ার জন্য। পাশাপাশি আমি একটি পর্যটনের জন্য ভ্রমণের আয়োজন করেছি, সেটা হচ্ছে ট্যুরিস্ট বোট, যেটা সাগরে সকাল বিকাল সকালে লাঞ্চ ক্রুজ এবং বিকেলে একটি সমুদ্র বিহার হবে। তো পাশাপাশি ওই হাউস বোটেই আপনারা চাইলে বিকেলে যে কোনো পর্যটকরা চাইলে বিকেলে সাংস্কৃতিক প্রোগ্রাম আয়োজন করতে পারে এবং কক্সবাজারের যে মহেশখালী, সোনাদিয়া, বাঘখালী যে মোহনাগুলো আছে সেগুলো পরিদর্শন করতে পারে। আস্তে আস্তে আশা করি পর্যটন সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা কর্তৃপক্ষ তারা যদি সুদৃষ্টি দেয়, এটাকে বিকেলে যে বিনোদনের যে রাত্রিবেলা যে বিনোদনের সেটা করা সম্ভব বলে মনে করছি। বিশ্ব পর্যটন দিবস ছিল। এই পর্যটন দিবস উপলক্ষে আমরা জেলা পরিষদ এবং জেলা পুলিশের সমন্বয়ে আমরা র্যালি করেছি। আমরা আসলে বাংলাদেশ তথা সারা বিশ্বের লোকজনকে আমরা জানাতে চাই যে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আমরা শুধু র্যালি করে আমরা শেষ করি না। আমরা মানুষের যারা পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। আমাদের ট্যুরিস্ট পুলিশ এবং জেলা পুলিশ ব্যবস্থার পাশাপাশি আপনারা জানেন যে মাঝে মধ্যে অপ্রীতিকর ঘটনা রাত্রেবেলায় সংঘটিত হয়। এটার জন্য আমি নিজে আমার পুলিশ পরিদর্শক যারা আছে তাদের সমন্বয়ে আমরা প্রতিদিন রাত্রে 10টা থেকে 1টা পর্যন্ত আমাদের ডিউটি যারা আছে এদের বাইরেও আমরা নিজেরাই ডিউটি করছি যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন আমাদের পর্যটক না। আমরা জানি যে সারা বিশ্বের মধ্যে পর্যটন কেন্দ্র হিসেবে কক্সবাজার সুবিদিত। বিশ্বের দীর্ঘতম বিচ এবং এরকম অসাধারণ স্লোপ সমৃদ্ধ বিচ এটি বিশ্বে আর নজিরবিহীন। এটি আমাদের জন্য অত্যন্ত বড় সম্পদ। আমরা সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছি। এখানে প্রতি বছর, প্রতি সপ্তাহে এবং সবসময় পর্যটকবৃন্দ বিভিন্ন জায়গা থেকে আসেন। আমরা পর্যটকদের সুবিধা বৃদ্ধির জন্য বিশ্বের নানা দেশে ভালো বিচগুলোর যে বেস্ট প্র্যাকটিসেস সেগুলো আমরা ফলো করার চেষ্টা করছি। আমরা জানি যে একটি বিচে পর্যটকবৃন্দ আসলে সেখানে সুইমিং করার পরে তারা একটি চেঞ্জিং রুম চান, তারপর নিরাপত্তা চান, তারপরে বিচে আনওয়ান্টেড ইন্টারাপশন যাতে না হয় সেটি চান, বিরক্তি উদ্রেককারী কেউ যেন তাকে ডিস্টার্ব করতে না পারে সেটি চান। পাশাপাশি বিচ থেকে আমাদের হোটেল পর্যন্ত যাওয়া আসে এবং শহরের ভেতরে যে যাতায়াত এগুলোর সুবিধা তারা চান। পাশাপাশি বিচটি তারা পরিষ্কার দেখতে চান। তো আমাদের এখানে আমরা প্রায়শই দেখি যে আমরা শুনে থাকি যে এখানে বিচে ময়লা আবর্জনা ফেলা হয়, তারপর আমাদের প্লাস্টিক ফেলা হয়, এগুলো শুনে থাকি আমরা। আপনারা জানেন যে আমরা কয়েকদিন আগে আমাদের এই কক্সবাজার বিচের সামগ্রিক পরিবেশ উন্নয়নের জন্য আমরা সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে সভা করেছি। সেখানে আমরা নিয়মিত বিচ পরিষ্কার কার্যক্রমের একটি সিদ্ধান্ত নিয়েছি এবং এক্ষেত্রে আমাদের যে বীজকর্মীগণ আছেন এবং আমাদের অন্যান্য সকলে যারা আছেন তাদেরকে আমরা রাখতে চাচ্ছি। পাশাপাশি আমরা এখানে চিন্তা করছি বিভিন্ন কালার কোডের যে বিনগুলো
গ্রিন ওয়েস্টেজ এবং রিসাইকেলেবল ওয়েস্টেজ, প্লাস্টিক ওয়েস্টেজ, এই ধরনের আমরা বিনগুলো এখানে স্থাপনের পরিকল্পনা আছে, যাতে করে পর্যটকরা নিজেই যাতে ওই নির্ধারিত ডাস্টবিনগুলোতে ফেলতে পারে। পাশাপাশি আরও কয়েকটি সমস্যা আমরা দেখি। আমাদের কক্সবাজার পর্যটন কিন্তু বিচ ছাড়াও কিন্তু আমাদের পর্যটন হিসেবে আমাদের আশেপাশে অনেকগুলো স্পট রয়েছে। আমাদের যদি বলি কুতুবদিয়া, মহেশখালী, তারপর আমাদের রামু, টেকনাফ, মুখিয়া, তারপরে এই জায়গাগুলোতে যে স্পটগুলো আছে সেখানে পর্যটকরা যেতে চান। আমরা যদি তাদের জন্য এই কানেক্টিভিটি তৈরি করে দিতে না পারি, তাহলে পর্যটকরা এই অসামান্য যে পর্যটন অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবে। আমরা সেটি চাই না। আমরা চাই একটা কক্সবাজার আসেন যখন একটা পরিবার, তখন সারা বছরের সঞ্চয় হয়তো নিয়ে কিংবা 2 বছরের সঞ্চয় নিয়ে তারা আসেন। এটি আমরা সেটাকে খুবই শ্রদ্ধা জানাই। আমরা এই পর্যটন শিল্পের সাথে এবং পর্যটক হিসেবে তারা কক্সবাজার ভ্রমণের সময় তাদের ভ্যালু ফর মানিটা এনশিওর করতে চাই। আমরা চাই যে তারা যেন অনুভব করেন যে তিনি তার যেই ফান্ডটি তিনি খরচ করলেন এটি তিনি যেন পরিতৃপ্তি পান, এরকম একটি ফিলিং নিয়ে তিনি কক্সবাজার থেকে ফেরত যান। পরিশেষে আমি বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় এবং সদস্য সরকারের সকল দপ্তর যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই। এবং একই সাথে আমাদের স্থানীয় জনসাধারণ, আমাদের গুণীজন যারা আছেন এখানে, পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তা, আমাদের হোটেল মালিক সমিতি, রেস্টুরেন্ট মালিক সমিতি এবং এছাড়া অন্যান্য যে পর্যটন উদ্যোক্তাবৃন্দ আছেন এবং আমাদের সরকারি দপ্তর, আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের পুলিশ বিভাগ এবং আমাদের টুরিস্ট পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে সাথে নিয়ে আমরা এই কাজটি করব। এই ব্যাপারে আমরা সম্মত হয়েছি। ইনশাল্লাহ আমরা চমৎকার একটি পর্যটন পরিবেশ কক্সবাজারে তৈরি করতে পারব। ধন্যবাদ। আপনি ইতিমধ্যে জানেন যে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। 1 অক্টোবর থেকে আমাদের যে নিষিদ্ধ প্লাস্টিক এবং পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ এটির উৎপাদন, বিপণন এবং মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এবং এর পাশাপাশি এটি হচ্ছে সাপ্লাই সাইড এবং এটি বন্ধের ক্ষেত্রে আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সংশ্লিষ্ট দপ্তর সংস্থা সকলকে নিয়ে আমাদের যে জেলা প্রশাসনের মোবাইল কোর্টগুলো আছে, মোবাইল কোর্টগুলো অব্যাহত থাকবে। পাশাপাশি আরেকটি বিষয় যেটি খুব জোরালোভাবে উঠে এসেছে, আমরা জেনে বা অজান্তে আমরা প্রায়শই সিঙ্গেল ইউজ প্লাস্টিক ইউজ করি। একটি প্লাস্টিক একবার ইউজ করে আমরা ফেলে দিই, সেটি পরিবেশে চলে যায় এবং সেটি ডিসপোজ হয়। আমাদের মন্ত্রণালয়ের যে নির্দেশনা, আমরা সিঙ্গেল প্লাস্টিক বর্জন করার যে নির্দেশনা সেটির জন্য ইতোমধ্যে প্রচারণা শুরু করেছি। আমরা সকল দপ্তরগুলোকে এখানে এনগেজ করেছি, সুস্পষ্ট মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে, লিফলেট তৈরি করা হয়েছে। আমরা আগামীতে পর্যটক যারা আসবেন, আমরা ভেবেছি পর্যটকরা নামার সাথে সাথে তাদেরকে আমরা কোনো না কোনোভাবে এই বিষয়টিতে অবহিত করবো এবং তাদেরকে উৎসাহিত করবো যাতে তারা এইখানে থাকা অবস্থায় যাতে তারা সিঙ্গেল ইউজের প্লাস্টিকটা একেবারেই না করে। অল্টারনেটিভ যে সাবস্টিটিউট প্রোডাক্টগুলো আছে সেগুলো যারা তৈরি করেন তাদেরকেও উদাত্ত আহ্বান জানাবো, তারা যাতে প্রোডাক্টগুলো তৈরি করতে উৎসাহিত হন। তাহলেই একজন মানুষ সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বদলে যে সাবস্টিটিউট প্রোডাক্টটি আছে সেটি তারা তৈরি করতে সক্ষম হবে এবং সেটি পর্যটকের সাথে ব্যবহার করতে হবে। টুরিস্ট পুলিশের সহকর্মীরা আছেন এবং আমাদের বিচ কর্মীরা আছে। পাশাপাশি আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা যে পালনকারী আমাদের মোবাইল কোর্ট যেগুলো পরিচালিত হয় সেগুলো আছে। এই কার্যক্রমগুলো অব্যাহত আছে। পাশাপাশি আমরা যেটি চিন্তা করছি, আমরা যারা এই বিষয়টি করেন তাদেরকে নজরদারির মধ্যে এনে কঠোর ব্যবস্থা নেব।